প্রথম জয় পেয়েছি অবশ্যই এটা ভালো লাগার একটাই যে ট্রাই করছি টিম ওয়াইজ, যেহেতু টিম গেম ক্রিকেট টিম ওয়াইজ খেলতে পারছি। ব্যাটিং যেমন আমাদের যে ফার্স্ট ওভারে উইকেট ফল করার পর ওসমান, তারপর আমাদের ক্লার্ক যেভাবে ব্যাটিং স্টার্ট করছে আসলে একটা ভালো টোটাল স্কোর দিছে বিদায় আমরা এই ম্যাচটা উইন করতে পারছি। অ্যাকচুয়ালি এখনও আবার যদি সত্যি কথা বলি যে হ্যাঁ, এখনও ফার্স্ট ম্যাচ হারার পর কিন্তু আমাদের সব টিমে এমনই মনে হয়, যেহেতু উইনিং মুভমেন্ট সবসময় টিমের জন্য বেটার একটা মোমেন্ট ক্রিয়েট করে। সো আজকের ম্যাচ জেতার পর যেহেতু আমরা ম্যাচ জিতছি আজকে, সো নেক্সট ম্যাচ অবশ্যই এই ইউনিটিটা, তারপর টিম এফোর্ট যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ জেলটাও ঠিক হয়ে যাবে। তো একজন মেন্টর আমাদের টিমে, সো যেহেতু অনেক এক্সপিরিয়েন্স, সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু অনেক দিন ক্রিকেট খেলছে। সো ও অ্যাজ এ টিম অ্যাজ এ মেন্টর হিসাবে যতটুকু আমাদেরকে ইনফরমেশন শেয়ার করা ততটুকু আমাদেরকে ইনফরমেশন বেটার ক্রিকেট খেলার জন্য শেয়ার করতেছে। এটা সবসময় যে উইনিং মোমেন্ট তো উইনিং মোমেন্টই। সো ম্যাচ উইন করলে সবসময় টিমের মোরালি, তারপর যদি কনফিডেন্স লেভেল, ইউনিটি বলেন, সব কিছু ঠিকঠাক থাকে। সো ফার্স্ট ম্যাচ যেহেতু হেরে গেছি, সো আজকের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল যে উইন করাটা। আলহামদুলিল্লাহ আমাদের সবার টিম এফোর্ট এবং সবার যার যার জায়গায় বেস্ট খেলাতে আমরা উইন করছি। আমার যে প্ল্যান ছিল, প্ল্যান ওয়াইজ আমি বোলিং করতে পারছি, আমার টিমের জন্য আমি কন্ট্রিবিউশন করছি। সো এটার জন্য অফকোর্স যে আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে যে আমি আমার টিমের জন্য যতটুকু করার আমার সাইড থেকে আমার বেস্টটা, আমার মনে হয় যে আমি আমার বেস্টটা দিচ্ছি, এর জন্য হয়তো ভালো করতে পারছি। বলারদের জন্য তো যখন বোর্ডে যখন বড় একটা বিগ স্কোর থাকে, আমাদের জন্য তো অফকোর্স এটা একটা যে একটু চাপটা কম থাকে। আর যেহেতু ওদের স্টার্টিং কিন্তু স্টার্ট খুব ভালো করছে পাওয়ার প্লে, তার টি-20 গেম এই শর্টার ভার্সনে কিন্তু যে মেন খেলাটাই কিন্তু ছয় ওভার উপর ডিপেন্ড করে। সো আমরা আমাদের প্রসেসে ছিলাম যে বলারদের যে হ্যাঁ, একটা দুইটা ওভারের দিক থেকে হয়তো রান স্কোর হবেই। সো প্যানিক যাতে না হই, কারণ 200 রান কিন্তু প্রতি ওভারে ওদেরকে অলমোস্ট 12-এর মতো রান দরকার ছিল। সো এটা এত ইজি না ক্রিকেটে, হয়তো একটা দুইটা ওভারে হয়তো রান হবে, হইতেই পারে। সো আমরা আমাদের মতো জাস্ট কাম ছিলাম যে না হবে, একটা দুইটা ভালো বল হলে উইকেট বেড়ে গেলে ওরা প্রেশারে পড়বে। সো আমাদের সাইড থেকে আমাদের বেস্টটা ট্রাই করছি। ওয়াগ ওয়েদার একটু তো এটা ছিলই, আমাদের কষ্ট হচ্ছিল কারণ আমরা ইউজ টু না সত্যি বলতে এইরকম ওয়েদারে খেলে। সো তারপরে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসাবে আমাদের তো খেলতেই হবে, যেহেতু এটাতে আমাদের কাজ। যতই ঠান্ডা লাগে তখন এই জিনিসগুলো আর কাজ করে না, তখন ফোকাসটা সবসময় অলওয়েজ বোলিংয়ের প্রতি, যার যার যে ডিপার্টমেন্ট সেটার প্রতি থাকে। আমার মনে হয় যে ওয়েদারটা কিন্তু দুপুর থেকে এরকম ছিল, এমন হয়তো যে দুপুরে যদি একটু রোদ থাকতো তাহলে একরকম ছিল, রাতে ফগে হয়েছে যে বোলিংয়ের জন্য একটু ডিফিকাল্টি, ডিউ যদি পড়ে তখন বল গ্রিপ করা ডিফিকাল্ট হয়ে যায়। বাট শুরু থেকে কিন্তু এমনই ছিল, সারাদিন হোল্ডে এমনই ছিল। এটা ডিপেন্ড করে আপনার যে ডিউটা থাকলে একরকম হয়, ডিউটা না থাকলে আরেক রকম। ব্যাটিং অ্যাকচুয়ালি দেখেন আমাদের টি-20 গেমে কিন্তু একটা দুইটা পার্টনারশিপে কিন্তু রানটা করে। সো যে যখন আমাদের সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছে, তো তখন এক্সপেকটেশন কিন্তু তখন যদি বেশিও থাকে তখন এটা পসিবল হয় না, কারণ একটা নতুন ব্যাটসম্যান গিয়ে রান করা এত ইজি না। টি-20 এত শর্টার ভার্সনে এত ইজি হয় না। তখন আমাদের মেন কাজটাই করে দিয়েছে যে উপরে যারা ব্যাটিং করে, ওসমান, ক্লার্ক, অরাকর, মিথুন। সো পরের ব্যাটসম্যানগুলোতে এই চাপ প্রেশারটা ছিল না। হায়দার আলী খুব অল্প রান করছে, বাট ওই সময় যেটা দরকার ছিল যে বল টু বল রান করা। সো প্রসেস অনুযায়ী ব্যাটিং করাতে হয়তো আমরা 219 করছি। ম্যাসিভ কোনো চেঞ্জেস নাই, বাট টি-20 গেমে শুধু এটাই বলবো যে একই টাইপের বলিং করা আসলে ইজি না বলতে যে ব্যাটসম্যানের জন্য ইজিয়ার হয়ে যায়। সো এর জন্য আপনার পেস ভেরিয়েশন বলেন, তারপর যদি ক্রিজ ইউজ করা বলেন, সেইগুলো নিয়ে ফোকাস বেশি ছিলাম। আর ব্যাটসম্যান রিড করে এক সিমিলার বলতে আসলে পসিবল না, সবার ফুটওয়ার্ক বলেন এক হয় না। সো ট্রাই করছি যে যার যার উইক জোন যেটা বা যে খেলতে মানে স্ট্রং জোনটাতে যাতে বলিং না করতে পারে ওইটা নিয়ে কাজ করছি। অ্যাজ এ প্লেয়ার কিন্তু আমি যেহেতু সিলেটের প্লেয়ার ছিলাম, ড্রাফট থেকে নিয়েছে, সো এটাতে কিন্তু আমি হয়তো সিলেটের হয়ে খেলতাম। সো এটা নিয়ে আমার কোনো প্রেশার ছিল না, বিকজ এটা তো আমার কোনো অ্যাজ এ প্লেয়ার হিসেবে কোনো এখানে কোনো কাজ ছিল না। হয়তো আমি চিটাগাংয়ে কিন্তু প্রথম 2 বছর কিন্তু এই টিমে খেলেছি, প্রথম বিপিএলে। তো তাদের আমার কাছে হয়তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তাদের হয়তো ছিল। বাট আমার অ্যাজ এ প্লেয়ার আমার তো কাজ হবে সবসময় পারফর্ম করাই, যে টিমে খেলি না কেন আমার বেস্টটা দেওয়া। সো আমি আমার বেস্টটা দিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ হয়তো আমাকে সাপোর্ট করছে বা আল্লাহর উসিলায় সব কিছু হয়েছে আমার।